খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দায়িত্ব পালনকালে ঘূর্ণিঝড় রিমালের কারণে পড়ে যাওয়া গাছ অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত 12:25 খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাগড়াছড়ি সদরের মাটিরাঙ্গায় দুই জায়গায় ধসে পড়েছে, মানে পাহাড় না, ওই যে আপনার গাছ উপরে পড়ছে বৃষ্টির সময়। রাত 10টার দিকে একটা, 11টার দিকে দুইটা। ওগুলো আমরা অপসারণ করেছি ইতিমধ্যে। এই অপসারণ করতে গিয়ে আমার আলু টিলায় ওই যে বিদ্যুতের লাইন, মানে বিদ্যুতের যে বিদ্যুতায়িত হয়ে একজন মারা গিয়েছে, অলরেডি হাসপাতালে আছে। আর এরপরে এখন সকালে যে 5টার দিকে একটা পাহাড় ধস হয়েছে আলু টিলার পরে, ওখানে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে অলরেডি। ওখানে আমাদের টিম কাজ করতেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ঘূর্ণিঝড় রিমালের ফলে মাটিরাঙ্গা উপজেলার আলুটিয়া এলাকায় গাছ পড়ে যায়। রাত 10টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণের কাজ চলাকালীন সময়ে এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ার ফাইটার মোহাম্মদ রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল হোসেনের মৃত্যু হয়। জানা যায়, ফায়ার ফাইটার রাসেল হোসেনের গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি 2023 সালে একজন ফায়ার ফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। তানজিনা ইসলাম, জেপি নিউজ।